সো আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তারই সাথে আমাদের পূর্ববর্তী যে টপিকটি ছিল যে আমাদের গ্রুপের ক্যাটাগরিগুলো এবং কোন গ্রুপের কি কাজ, কারা এই গ্রুপগুলোতে আছে, এই ব্যাপারটা আরেকবার সামারাইজ করে দেব। অনেকেই দেখতে পাচ্ছি যে আমাদের গতকালকের মিটিংয়ের পরেও ব্যাপারটি বুঝতে পারেনি অথবা তারা মিটিংয়ের ভিডিওটি দেখেনি, দুইটার যে কোনো একটা হবে। সো আমরা আজকে একটু সামারাইজ করে দেব অ্যান্ড নতুন যে টপিকগুলো আজকে শেয়ার করব সেটাও আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বলে দিচ্ছি। সো সর্বপ্রথম আমি যাচ্ছি যে আমাদের আসলে কয়টি গ্রুপ এবং এখানে কারা কারা আছেন এবং কার কী ধরনের টাস্ক দেওয়া আছে এবং পরবর্তী স্টেপগুলো তাদের কি হবে। সো সর্বপ্রথম যদি আমি বলি আমাদের মোট 5টি গ্রুপ। এইখানে প্রথম যে গ্রুপটি সেটা হচ্ছে LFPM ইনার সার্কেল ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে কি হচ্ছে এটা আমি ডিটেলে একটু পরে আসছি। তার আগে বলি এরপর যে গ্রুপটি সেটা হচ্ছে আমাদের ধরেন LFPM ইনার সার্কেল সিরিয়াস অ্যান্ড যেখানে বিগিনাররা থাকে। তারপর হচ্ছে LFPM ইনার সার্কেল প্রফেশনাল, যেখানে যাদের এক্সপিরিয়েন্স আছে পূর্ববর্তী তাদেরকে আমরা ওইখানে রেখেছি। এবং তারপরে দুইটা ক্যাটাগরি আছে যেটা আমাদের মেইন ফোকাস, সেটা হচ্ছে সিলেক্টেড মেম্বার যারা এন্ট্রি এক্সামে পাশ করেছে। সো এইখানে হচ্ছে আমাদের সিলেক্টেড প্রো এবং সিলেক্টেড সিরিয়াস। সো এই 5টি গ্রুপ এখন ইন ডিটেইলে এক একটা গ্রুপের আমি বর্তমান যে কাজগুলো আছে এবং পরবর্তী স্টেপগুলো এটা সামারাইজ করব। আপনি যে গ্রুপে রাইট নাও অবস্থান করছেন আপনি ওই পার্টটা খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং গ্রুপে যারা এই বিষয়টা আস্ক করবে তাদেরকে কাইন্ডলি ব্যাপারটি বুঝিয়ে দিবেন। সো আমরা এখন যাচ্ছি LFPM ইনার সার্কেল ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে সাধারণত সোশ্যাল মিডিয়া থেকে বা অন্যান্য রেফার থেকে যারা গ্রুপে নতুন এন্টার করছে এরা গ্রুপে এন্টার করবে। এন্টার করার পর আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখবে। যদি তার মনে হয় যে আমাদের সঙ্গে কানেক্টেড থাকলে তার ট্রেডিং ক্যারিয়ারে কোনো ইমপ্রুভমেন্ট আসতে পারে, সেই ক্ষেত্রে সে সর্বপ্রথম যে অ্যাক্টিভিটিটা করবে কেওয়াইসিটা করে ফেলবে। কেওয়াইসি করার পর তাকে একটা ফর্ম লিঙ্ক দেওয়া হবে অথবা এটা অলরেডি পোস্ট করা আছে গ্রুপে। এই ফর্ম লিঙ্কের থ্রুতে আপনি আপনার যে এক্সপিরিয়েন্সটা আছে, যে ডাটাগুলো ওইখানে আস্ক করছে এগুলো ইন ডিটেলে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই ডাটার উপর বেস করে আমরা আপনাকে দুই ক্যাটাগরিতে ভাগ করে নিব। একটা হচ্ছে হয়তো আপনি সিরিয়াসে যাবেন, নয়তো আপনি প্রফেশনাল যাবেন। সিরিয়াসে যায় সাধারণত বিগিনাররা, যাদের ট্রেডিং কোনো এক্সপিরিয়েন্স নাই বললেই চলে। জাস্ট ধরেন টুকিটাকি টার্মিনাল লগইন করা বা হয়তো ডিপোজিট করেছে একবার দুইবার পাঁচবার, কিন্তু আলটিমেটলি বেসিক কোনো নলেজ আসলে একাডেমিক্যাল কোনো নলেজ আর কি সে গেইন করেনি যদি বলি। সো এই ক্যাটাগরি যারা বিগিনার আছে তাদেরকে আমরা সিরিয়াসলি রাখি। আর প্রফেশনালে আসলে দুই ক্যাটাগরির পার্সনরা থাকে, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট এবং প্রফেশনাল, যেটা আমাদের গ্রুপে আমাদের ফর্মে আপনি পেয়ে যাবেন যখন ফর্ম ফিল আপ করবেন। ওইখানে ক্যাটাগরি আস্ক করা হবে। সো এইখানে ক্যাটাগরি দেওয়ার সময় আপনি খুবই সাবধানে দিবেন, কারণ যদি আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স থাকে, আপনি 1 মাস 6 মাস 1 বছর এই টাইমের জন্য যদিও আপনি কোনো স্ট্র্যাটেজি ফলো করে থাকেন বা কিছু ধরেন ইউটিউব থেকে হোক বা পেইড কোনো কোর্স থেকে হোক কিছু শিখেছেন, সেক্ষেত্রে আপনি ইন্টারমিডিয়েট দিবেন। কারণ যে বিষয়টা আপনি শিখেছেন ওইটার উপর মার্কেটে আউটপুট কী আসছে এটা আমরা জানার চেষ্টা করব একটা ডেমো ইয়ার প্রসেসে, এটা আমি বলছি। সো আপনি এখানে খুবই ভেবেচিন্তে সিলেক্ট করবেন কোন অপশন আপনি সিলেক্ট করছেন। সো এখানে যেটা বললাম যে ফর্মের ডাটার উপর বেস করে আমরা অ্যানালিসিস করে আপনাদেরকে দুই ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরিতে সেট করে ফেলবো। সো এইখানে সিরিয়াস গ্রুপে যেটা বললাম বিগিনার এবং প্রো গ্রুপে আছে প্রফেশনাল গ্রুপে আছে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স ট্রেডাররা। এখানে এই গ্রুপগুলোতে অলরেডি অনেকেই কানেক্টেড আছে। তারা হয়তো আমাদের এন্ট্রি এক্সামে উত্তীর্ণ হতে পারেনি অথবা আমাদের এক্সাম ডেটে তারা অ্যাবসেন্ট ছিল, সামহাও তারা আর কি মিস করেছে, যার কারণে তারা আমাদের পুরনো মেম্বার হওয়া সত্ত্বেও এইখানে রাইট নাও অবস্থান করছে। সো আপনারা যারা নতুন এইখানে ফর্ম ফিল আপ করার পর ওই গ্রুপগুলোতে যাওয়ার পর ওইখানে তাদেরকে পেয়ে যাবেন। সো আমি স্টেপ বাই স্টেপ বলছি, ওইখানে আসার পর আমি ওই টপিকগুলো বলবো। সো ফর্মটি ফিল আপ করে ফেলার পর 48 থেকে 72 ঘন্টার ভিতর আপনার যে মেইলটি আপনি ওইখানে দিয়েছেন ওই মেইলে আপনার কাছে প্রাইভেট গ্রুপের লিঙ্ক চলে যাবে, যে এখানে আপনি আসলে যে গ্রুপের জন্য আর কি আপনি সিলেক্ট হয়েছেন। সেইখানে যাওয়ার পর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আস্ক করতে পারেন, বা ওইখানে পিন কমেন্টে যে নির্দেশনাগুলো রাইট নাও চলছে, ধরেন আপনি আমাদের জার্নি পথের মাঝ বরাবর ওইখানে এন্টার করছেন, সেই ক্ষেত্রে পূর্ববর্তী যে কন্টেন্টগুলো আছে, পূর্ববর্তী যে পিডিএফগুলো আমরা দিয়ে রেখেছি এগুলো আপনার আয়ত্ত করে ফেলতে হবে। আর যদি কোনো বিষয় এখানে আপনার জানা না থাকে আপনি গ্রুপে আস্ক করবেন, সেখানে কনভারসেশন চলছে। এবং আমাদের এই ওয়েটিং রুমটা এটা আমাদের নোটিশ বোর্ডের মতো আপনি বলতে পারেন। এখানে সব গ্রুপের ইম্পর্টেন্ট যত নোটিশগুলো আছে এখানে আমাদের থাকবে, যার ফলে আমরা এখন সবাইকে এখানে জয়েন হওয়ার জন্য বলবো।
যেন আপনাদের কনভারসেশন চলার ফলে যে ধরনের ইম্পর্টেন্ট মেসেজ আমরা পোস্ট করব এগুলো যেন হারিয়ে না যায়, অথবা পিন কমেন্টে অনেক সময় থাকে, পিন কমেন্টে মোস্টলি আমাদের সব ধরনের ইম্পর্টেন্ট পোস্টগুলো আমরা পিন করে রাখি, কিন্তু অনেকে হয়তো খুঁজে পেতে প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা ভাবছি যে আমাদের ওয়েটিং রুমটে আমরা চ্যানেলের মতো বানিয়ে ফেলবো, এবং যেহেতু এটা মিউট আছে, এখানে কনভারসেশন হচ্ছে না রাইট নাও, সো এটা একটা চ্যানেলের মতো হয়ে যাচ্ছে। সো এই ছিল মোটামুটি নতুনদের জন্য যারা এন্টার করবে ওয়েটিং রুমে তার যে করণীয়গুলো আছে, এবং ওপরে নিচে যে পোস্টগুলো এখন থাকবে রাইট নাও, এইটা খুব ভালোভাবে আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর যদি কোনো কনফিউশন থাকে, সর্বপ্রথম যেহেতু আপনি ওয়েটিং রুমে আছেন, সো ওয়েটিং রুমে থাকাকালীন আপনি জাস্ট এই মেসেজগুলো পড়ে যদি কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি সাপোর্টে নক দিতে পারেন যদি আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে থাকে। 72 ঘন্টার ভিতর যদি আপনি কোনো গ্রুপে সিলেক্ট হয়ে যান, সেক্ষেত্রে ওই গ্রুপে কনভারসেশন অলরেডি চলছে, ওইখানে পুরনো মেম্বাররা আছেন, আপনি কাইন্ডলি তাদের কাছে আস্ক করবেন, তারা হোপফুলি আপনাকে হেল্প করবে যতটুকু সম্ভব। অ্যান্ড তারপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে সাপোর্ট টিম তো আছে, সাপোর্ট টিমে আপনি ইন ডিটেইলে মেসেজটা সেন্ড করে রাখবেন, অথবা ভয়েস সেন্ড করে রাখবেন। বারবার একটার পর একটা টপিক আপনি সেট করবেন না, কমপ্লিটলি যে প্রবলেমগুলো ওটা সেন্ড করে রাখবে, কারণ সাপোর্ট টিম অলওয়েজ অ্যাক্টিভ থাকে না, দিনের একটা সময় হয়তো তারা দেখবে, ঠিক আছে। সো যার ফলে আপনার যে কমপ্লিট মেসেজটি আছে এটা আপনি ওইখানে দিয়ে রাখবেন, যখন সাপোর্ট টিম এটা দেখবে রিপ্লাই করে দিবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি গাইডলাইনগুলো। আমাদের পূর্ববর্তী কিছু ভিডিও আছে ইন ডিটেইলে, যে আমাদের আসলে এইখানে পরিবেশটা কেমন, এখানে কিভাবে আপনার ভদ্রতা বজায় রাখতে হবে এবং প্রফেশনালিজম বজায় রাখতে হবে, এই বিষয়ের যে কন্টেন্টগুলো আছে এগুলো পিন কমেন্টে বা আমরা ডেসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে রাখবো, এগুলো অবশ্যই কমপ্লিটলি দেখবেন। এবং আমাদের ইউটিউবের যে কন্টেন্টগুলো আছে এগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ আমাদের কন্টেন্টগুলো দেখে ফেলতে হবে, কারণ ফাইনাল এক্সামে এইখান থেকে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি কন্টেন্টগুলোতে, এগুলো আসতে পারে। তো এখানে আমাদের এলপিএম ইনার সার্কেল ওয়েটিং রুমের পার্ট শেষ। এখন আমি আসছি ওয়েটিং রুম থেকে যে গ্রুপ দুইটাতে আপনারা যাবেন, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রফেশনাল, আরেকটা হচ্ছে সিরিয়াস। সো এই ক্ষেত্রে দুইটা গ্রুপের প্রথম আমি যদি সিরিয়াসের কথা বলি, এখানে যারা বিগিনার অলরেডি আমাদের ফর্ম থেকে সিলেক্ট হয়েছিল পূর্ববর্তীতে, তারা অবস্থান করছে এবং নতুনরা এখানে আসবে। সো এখানে যারা অবস্থান করছে এদের ভিতর অনেকেই আমাদের এন্ট্রি এক্সামটি পাশ করতে পারেনি, অথবা তারা এক্সামে ধরেন অ্যাটেন্ড করতে পারেনি সামহাও কোনো প্রবলেমের কারণে। এরা এখন রাইট নাও এখানে অবস্থান করছে, এবং এদের জন্য যে কন্টেন্টগুলো আছে, কী কী ধরনের কন্টেন্টগুলো আসবে, এটা আমরা অলরেডি আমাদের রোড ম্যাপের যে ভিডিওটি আছে এখানে বলে দিচ্ছি। তাদেরকে স্টেপ বাই স্টেপ 15 দিন করে 3টা পিডিএফ বুক দেওয়া হবে, এবং এইটা নিয়ে আর ডিটেল বলছি না, জাস্ট পিডিএফগুলো টাইম টু টাইম এখানে আপলোড দেওয়া হবে, তারা এগুলো পড়বে, নিজেদের মতো প্রিপারেশন নেবে, এছাড়া এদের আর কোনো অ্যাক্টিভিটি নেই। এভাবে যদি তারা ভাইভা পর্যন্ত চলে যায় এবং ভাইভা থেকে উত্তীর্ণ হতে পারে, তাহলে এলএপিএম ইনার সার্কেলের যে মাস্টার ক্লাসগুলো আছে এগুলোর অ্যাক্সেস তারা পেয়ে যাবে ফ্রিতে। সো এখন আমি বলবো এলএপিএম ইনার সার্কেল প্রফেশনাল যারা সিলেক্টেড না, মানে এখানে প্রফেশনাল দুইটা গ্রুপ, একটা হচ্ছে সিলেক্টেড প্রো, আরেকটা হচ্ছে যারা সিলেক্টেড হয়নি, মানে এক্সামে পাশ করতে পারেনি বা এক্সাম অ্যাটেন্ড করতে পারেনি। সো এই ধরনের প্রফেশনাল যে গ্রুপটা আছে, এদের জন্য আমি যে নির্দেশনাগুলো বলবো, এটা হচ্ছে আপনার সর্বপ্রথম রোড ম্যাপের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন। এখানে আপনাদের যেটা করতে হবে, স্পেসিফিকভাবে আপনাদেরকে বলা হয়নি এখনও। সো এখানে সর্বপ্রথম আপনাকে এফটিএমও একাডেমি থেকে যে আর্টিকেলগুলো আছে এগুলো পড়বেন, পড়ার পর ওইখানে টেস্ট দিয়ে 90% বা অ্যাবভ আনতে হবে আপনাকে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনাকে মেটাকোর্সে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নিজের, ঠিক আছে। আর সিলেক্টেড প্রোদের জন্য আমি আসছি। সো এটা হচ্ছে আনসিলেক্টেড যারা, আপনারা যারা প্রোতে আছেন, আপনারা নিজে মেটাকোর্সে MD5-এ, অবশ্যই MD5-এ মেটাকোর্সে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন ডেমো, যেটা ব্যালেন্স হবে 10,000, দ্যাটস ইট। লেভারেজ কত হবে, কী সমাচার, ওটা আপনারা ডিসাইড করে নেন, কোনো এখানে বাধ্যবাধকতা নেই। আপনি জাস্ট 10,000-এর একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং ওইটার যে পাসওয়ার্ড এবং ডিটেলগুলো আছে এগুলো আমাদেরকে সেন্ড করে দিবেন। প্রসেসটি আমি আপনাদের ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, এবং আমি যেহেতু ওয়েটিং রুমকে সবার জন্য একটা নোটিশ বোর্ডের মতো বা একটা চ্যানেলের মতো বানাচ্ছি, একটা চ্যানেল, সো এখানে আমি ইন ডিটেইলে আপনাদের গ্রুপের ক্যাটাগরিতে যে ধরনের প্রসেসগুলো বা অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে করতে হবে ইন ডিটেইলে আমি বাংলায় লিখে দিব, কোনো সমস্যা নেই।
সো এটা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন যদি সিরিয়াসনেস থাকে। এবং গ্রুপে যেহেতু আপনাদের কনভারসেশন চলছে, এখানে পোস্ট করলে আসলে এটা হারিয়ে যাওয়ার চান্সেস অনেক হাই, নতুনরা এসে খুঁজে পাবে না। সো নতুনদেরকে একটু এটা যদি কেউ আস্ক করে একটু কাইন্ডলি তাদেরকে বুঝিয়ে দিবেন। সো আপনাদেরকে দুইটা পয়েন্ট বললাম, একটা হচ্ছে এফটিএম একাডেমি থেকে আপনি 90% বা প্লাস আনবেন, আর দ্বিতীয়ত হচ্ছে মেটা কোর্সে আপনি ডেমো অ্যাকাউন্ট খুলবেন 10,000-এর, এবং অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বার এবং মাস্টার পাসওয়ার্ড এটা আমাদেরকে সেন্ড করে দিবেন। তারপর আপনি সেপ্টেম্বর 1 তারিখ থেকে, ঠিক আছে, সেপ্টেম্বর 1 তারিখ থেকে স্টার্ট করে দিবেন যারা রাইট নাও অবস্থান করছেন। আর নতুন যারা আসবেন তারা যখন আসবেন তখন এটা স্টার্ট করে দিবেন। তবে সর্বশেষ 1 মাস সময় থাকাকালীন, যেহেতু আমাদের এক্সামটি ফাইনাল এক্সামটি হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইকে, অতএব অক্টোবরের 1 তারিখের আগ পর্যন্ত যারা আসছেন আপনারা এটা স্টার্ট করবেন। এরপরে আসলে যারা আসবেন তারা আসলে প্রোতে কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না, কারণ অ্যাটলিস্ট 30 দিনের ডাটা ছাড়া আমরা আপনাকে অ্যানালাইসিস করতে পারবো না। সো আপনারা অপেক্ষা করতে হবে, কী করা যায় আপনাদের জন্য ওটা আমরা পরবর্তীতে ভাববো। আপনারা জাস্ট অবজার্ভ করতে থাকুন আসলে কী ব্যাপারগুলো কীভাবে হচ্ছে, কারা সিলেক্ট হচ্ছে, কারা হচ্ছে না, যারা হচ্ছে সিলেক্ট তারা কেন হচ্ছে, এই জিনিসগুলো দেখতে থাকুন। সো এই ছিল আমাদের আনসিলেক্টেড প্রো যারা আছে তাদের গ্রুপের অ্যাক্টিভিটিস, আপনাদের দুইটাই মেজর কাজ। হ্যাঁ, আর কনভারসেশন এখন থেকে স্টার্ট হচ্ছে। তো নতুন যারা আসবে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন। অ্যান্ড অনেকেই এক্সাম অ্যাটেম্প করে উত্তীর্ণ হতে পারেননি, আপনাদেরকে বলবো কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে দেখুন। এগুলো আসলে আননেসেসারি কোনো গল্প না, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইয়ার্স অফ ইয়ার্সের পেইনফুল হিস্ট্রি, যেগুলো আপনি জানার ফলে হয়তো বা আপনার লাইফে এমন কিছু চেঞ্জেস আসতে পারে যেটা আপনাকে আসলে এই ধরনের ড্রডাউন বা এই ধরনের আপস অ্যান্ড ডাউন না দেখিয়ে কনসিস্টেন্ট একটা গ্রোথ দেখাবে। সো এখন আমি যাব আমাদের সিলেক্টেড মেম্বারদের জন্য যারা আমাদের এন্ট্রি এক্সামে পাশ করেছিল। এখানে দুইটি ক্যাটাগরি, যেটা আমি ইতিপূর্বে বললাম যে সিলেক্টেড প্রো এবং সিলেক্টেড সিরিয়াস। সো সর্বপ্রথম আমি বলি সিলেক্টেড সিরিয়াস। সো এইখানে অফিসিয়ালি আর কাউকে জয়েন করানো হবে না, আর আমাদের টিম মেম্বার এবং অ্যাডমিন প্যানেলের মেম্বাররা জাস্ট ঢুকবে বের হবে, এর জন্য নাম্বার কম বেশি হতে পারে। সো এখন আমাদের সিলেক্টেড সিরিয়াসে মেম্বার, অফিসিয়ালি মেম্বার আছে 110 জন, তার সঙ্গে আমাদের কোর টিম মেম্বার এবং অন্যান্য অ্যাডমিন প্যানেলে যারা আছে এটা নিয়ে হয়তো একটু কম বেশি হতে পারে, অ্যারাউন্ড 120 হতে পারে। সো এখানে আপনাদের রাইট নাও যে নাম্বার 1 যে টাস্ক সেটা হচ্ছে আপনারা প্রিপারেশন নিতে থাকেন, যেটা আপনাদেরকে বলা হয়েছে যে পিডিএফগুলো আপনাদেরকে দেওয়া হবে এইটা 150 পেজের নিচে রাখার চেষ্টা করব। অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ আপনাকে ডেইলি 10 পেজ আয়ত্ত করার প্রিপারেশন নিতে হবে। সো এইটা নট ভেরি হার্ড, আবার একেবারে ইজিও না, মানে যদি সোজা কথা বলি। সো এটার প্রিপারেশন আপনি নিতে থাকেন। নাম্বার 2তে আপনাদের যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে এক্সামগুলো আপনাদের 14 দিন পর পর, 14 দিন পর পর, যেটা আপনার রিজনেবল একটা ডেট আমরা ফিক্সড করবো। এমন না যে 1 থেকে নিয়ে কাউন্টিং করে 14 দিন হয়েছে, 15 নম্বর ডে এটা সানডে হোক বা মানডে হোক বা ফ্রাইডে হোক, যে কোনো ডেটে হবে এমন না। এখানে আমরা ভোটিং করে নিব, ম্যাক্স যে ভোটটি হবে ওই অনুযায়ী আমরা একটা ডেটকে ফিক্সড করে দিব, যেখানে সময় নির্দিষ্ট থাকবে। যে আগের মতো না, আগের মতো যেভাবে এক্সাম দিয়েছেন যে সারা দিন ব্যাপী যখন ইচ্ছা তখন দিবেন, এরকম না, নির্দিষ্ট একটা সময় থাকবে, এই সময়ের ভিতর আর কি এক্সামটি নেওয়া হবে এবং সব কিছু কমপ্লিটলি এমসিকিউ এর ভিতর দেওয়া হবে। সো রাইট নাও আপনাদের জন্য জাস্ট এই দুইটাই পয়েন্ট ইম্পর্টেন্ট, যেটা আপনাকে ফোকাস করতে হবে, যে স্টেপ বাই স্টেপ পিডিএফগুলো আসতে থাকবে এবং আপনি ওইভাবে প্রিপারেশন নিতে থাকবেন যেন ডেইলি 10টা পেজ আপনার আয়ত্ত করা পসিবল হয়। এবং যারা এর চেয়ে বেশি পারবেন, অবশ্যই এর চেয়ে বেশি পারা উচিত, কারণ আপনি যেহেতু আপনার লাইফের টার্গেটটা এমনভাবে সেট করছেন যে আপনি পপুলেশনের, ওয়ার্ল্ড পপুলেশনের টপ 1%-এ যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওই ধরনের পরিশ্রম তো করতেই হবে। সো আরেকটা ব্যাপার আপনাদের জন্য আছে, যেটা আমি যদি বলি এটা ওভারঅল সবার জন্য, তো আমি এটা এন্ডিংয়ে বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। সো এখন আমরা যাচ্ছি আমাদের সিলেক্টেড প্রোতে। এখানে মোস্টলি আমাদের যেটা বললাম যে এখানে যাদের অলরেডি ট্রেডিং এক্সপিরিয়েন্স আছে এবং আমাদের এন্ট্রি এক্সাম উত্তীর্ণ হয়েছে এবং অনেক সিনিয়ররাও এখানে কানেক্টেড আছেন, অ্যাডভান্স লেভেলের অনেকে কানেক্টেড আছেন। এখানে মোস্টলি আপনি বলতে পারেন মেজরিটি সিনিয়র এবং অন্যান্য এক্সপিরিয়েন্সড ট্রেডার যারা আছে এরা কানেক্টেড আছেন। এবং কিছু পার্সন আছেন যারা ধরেন 4 বছর হয়েছে আপনার একটা স্ট্র্যাটেজির উপর ট্রেড করছেন,
এরা হচ্ছে এত কনফিউজ যে আসলে বিগিনার গ্রুপে থাকবো না সিরিয়াসে থাকবো, এই কনফিউশন বা ভয়, এই ফোমোটা আসলে এদের কেটে উঠছে না। এই পয়েন্ট আমি একটু বলে দিই, সেটা হচ্ছে বিগিনাররা যা কিছু পড়বে সব কিছু আপনাদেরকে দেওয়া হবে। সো এখানে ভয়ের কিচ্ছু নেই। আপনি যদি এই গ্রুপে থাকেন আর কী বলে বিগিনার গ্রুপে থাকেন, একই বিষয়। জাস্ট আপনার এইখানে যদি থাকেন, আপনার যে ভুলগুলো আপনি করছেন এই ভুলগুলো আপনাকে ধরিয়ে দিতে পারবো। আর যদি আপনি বিগিনার গ্রুপে যান, সেক্ষেত্রে আপনার এই ভুলগুলো বা এই যে সমস্যা বা রোগটা আপনার আছে এটা ভিতরে চাপা পড়ে থাকবে। এখন আপনি বলুন যে ডাক্তারের কাছে কি আপনি রোগগুলো প্রকাশ করতে চান না লুকাইতে চান? সহজ কথা ভাই। যদি বলেন যে না আমি লজ্জা পাইতেছি ডাক্তারের সামনে, আমি রোগগুলো বলতে চাইতেছি না, তাহলে আপনি ওয়েলকাম, ওইখানেই যান। আর যদি বলেন যে না আমার রোগগুলো ফাইন্ড আউট করা উচিত, ডাক্তার এগুলো নিয়ে স্ক্যান করুক, রিপোর্ট দেখাক আমাকে যে এই জায়গায় সমস্যা আপনার, সেই ক্ষেত্রে আপনি এখানে অপেক্ষা করুন। এমন কিচ্ছু নাই ওই গ্রুপে যা কিছু আপনি ধরেন এই গ্রুপে থাকলে মিস করবেন। সো এখানে ভয়ের কিছু নেই। এখন আমি মূল টপিকে চলে যাই। আপনাদের যেটা করতে হবে সর্বপ্রথম, এফটিএমও একাডেমি থেকে আপনার আর্টিকেলগুলো পড়বেন, অনলি আর্টিকেলগুলো পড়বেন। এখানে অনেকেই আবার বুঝতে পারে না যে ওইখান থেকে অ্যাকাউন্ট পারচেস করে 10,000-এর অ্যাকাউন্ট পারচেস করে ওইটা কি করবো কি না, হ্যাঁ এই ধরনের কোয়েশ্চেন করেন। কিচ্ছু এক্সট্রা আস্ক করবেন না ভাই, কাইন্ডলি। রাইট নাও সাপোর্টে কেউ নাই আপনার এই অ্যান্সারগুলো দেওয়ার জন্য। সবাই আপনাদের ফিউচার নিয়ে চিন্তিত, কীভাবে আপনাদেরকে বেটার কিছু দেওয়া যায় এটা নিয়ে অলওয়েজ গবেষণা চলে। আমি যদি বলি যে এরিয়া 51-এ এর চেয়ে বেশি গবেষণা হয় কি না, আই ডোন্ট নো, মানে আমি জানি না এরিয়া 51-এ কী হয়। তবে আমাদের যে লেভেলের গবেষণা এবং যে ডেডিকেশন, মনে হয় না এর চেয়ে বেশি কিছু বা কিছু হবে। সেম ক্যাটাগরিতে আমরা 24 ঘন্টা, মানে কখনো 48 ঘন্টার ভিতরে আমি 4 ঘন্টা ঘুমাইতেছি বা আমার টিম 4 ঘন্টা ঘুমাইতেছে। সো এর চেয়ে বেশি আসলে একটা হিউম্যান পারে না। হ্যাঁ, এর চেয়ে বেশি যারা পারে ওটা এআই। সো এইভাবে আমরা ডেডিকেটেডভাবে আপনাদের ফিউচার নিয়ে, আপনাদের জার্নি নিয়ে আমরা কাজ করছি। সো ব্যাপারটি কাইন্ডলি মূল্যায়ন করার চেষ্টা করবেন। অযথা জাস্ট কিছু একটা মাথায় চলে আসছে, আপনি মেসেজ করে দিলেন একটা বিষয় বা একটা হাই হ্যালো, তো অযথা নক দিবেন না কাইন্ডলি, কারণ নোটিফিকেশনগুলো আমরা ইগনোর করি না। যে কোনো নোটিফিকেশন আপনি যদি একটা ইমোজিও সেন্ড করেন, ওইটাও আমাদের কনসেন্ট্রেট নষ্ট করে দেখার জন্য, কারণ আমরা তো ইগনোর করছি না, প্রত্যেকটা জিনিস আমরা নোট ডাউন করি এবং মূল্যায়ন করি। সো অযথা মেসেজ দিবেন না। খুবই ইম্পর্টেন্ট কিছু হলে যেটা আপনি গ্রুপে সলিউশন পাননি, এখানে অনেক সিনিয়ররা আছেন, এই সিনিয়ররা যদি আপনাদেরকে এই বিষয়ে হেল্প না করতে পারে, সেই ক্ষেত্রে আমরা ব্যাপারটি দেখব। সো আশা করি এমন কোনো বিষয় নেই যেটা এই গ্রুপ থেকে সলিউশন করতে পারবো না, কারণ এখানে মোস্টলি সিনিয়ররা আছেন। ঠিক আছে, আপনি জাস্ট একটু কাইন্ডলি ওয়েট করতে হবে এবং আস্ক করতে হবে তাদের কাছে কোনো ধরনের হেসিটেন্স ছাড়া। সো এখন যে ব্যাপারটা আমি বলছি যে এফটিএমও একাডেমি থেকে শুধু আর্টিকেলগুলো পড়বেন, আর্টিকেলগুলো পড়বেন এবং টেস্ট এখানে অ্যাটেম্প নেবেন। আগে আর্টিকেলগুলো ভালো করে পড়ে তারপর টেস্টে অ্যাটেম্প নেবেন। সেই ক্ষেত্রে আপনার এক অ্যাটেম্পটেই কমপ্লিট হয়ে আসার কথা, এবং এখানে আপনার 90% বা প্লাস নিয়ে আসবেন। আচ্ছা, এখানে একটা বিষয় বলি যে 100% আনাটা হচ্ছে একটা চ্যালেঞ্জই বলতে পারেন কাইন্ড অফ, কারণ এখানে আপনার খুবই ফাস্ট এবং একটা বা দুইটা অ্যাটেম্পটের ভিতরে আপনার এটা কমপ্লিট করে ফেলতে হবে। সো এখানে যদি আপনি কপি পেস্ট করার জন্য ট্রাইও করেন, ওই কপি করে অন্য ট্যাবে যাবেন, আবার এখানে এসে পেস্ট করবেন, এর ভিতরে যে সময়টা চলে যাচ্ছে, এতে মানে আপনার 100% আসবে না। সো আর এটা যদি করেনও, কপি পেস্ট করে যদি আপনি পাস করেন, আলটিমেটলি কোনো লাভ নেই, কারণ এটা আপনি নকল করলেন, তাই না? সো ব্যাপারটি বোঝার চেষ্টা করবেন। আর দ্বিতীয় যে কাজটি আপনি করতে হবে সেটা হচ্ছে আপনার ডেমো অ্যাকাউন্টের কথা যেটা বলছিলাম যে আপনাদেরকে, যে এই অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন। এখানে আমরা চিন্তা করে দেখলাম যে জিনিসটা আরেকটু প্রফেশনাল করার জন্য এবং খুব বেশি কী বলে করার জন্য, কাস্টমাইজ করার জন্য আমরা আমাদের তরফ থেকে আপনাদেরকে অ্যাকাউন্টগুলো দিয়ে দিব, যেই ইমেলগুলোতে আপনারা এন্ট্রি এক্সাম পাস করার পর রেজাল্টগুলো পেয়েছিলেন, ওই ইমেলগুলোতে আপনারা অ্যাকাউন্টগুলো পেয়ে যাবেন। এটা সম্ভবত আপনি আজকে হচ্ছে ফ্রাইডে, আমি শ্যুট করছি ফ্রাইডেতে, তো হয়তোবা আপনি আগামী রবিবার মানে 31 তারিখে পেয়ে যাবেন, অথবা 1 তারিখ মানডে, ধরে নেন আপনি মানডে 1 তারিখে পেয়ে যাবেন। 1 তারিখে 1 by 1 সবার কাছে অ্যাকাউন্টগুলো চলে যাবে ওই ইমেইলে। এখন কারো যদি ইমেইলে প্রবলেম থেকে থাকে, যে ধরেন অনেকে এক্সামের যে রেজাল্টটা ইমেইলে পায়নি, পরবর্তীতে আমরা হয়তো অন্য কোনো ইমেইল বা দিয়েছিলাম, এরকম যদি কারো কেসেস হয়ে থাকে, তা সেক্ষেত্রে আপনি একটু ইনফর্ম করবেন। তবে আমরা যেটা চেক করে দেখেছি যে ইমেলগুলো সবার ওকে আছে, কারণ অলরেডি ওই এক্সামের রেজাল্ট এবং গ্রুপের লিঙ্কগুলো তো ওই ইমেলের থ্রুতেই দিয়েছিলাম, যার ফলে আপনি এখন রাইট নাও এই গ্রুপে অবস্থান করছেন। সো
আমরা যখন অ্যাকাউন্টগুলো দিয়ে দিব অ্যানাউন্স করে জানিয়ে দিব যে অ্যাকাউন্টগুলো যার যার নামে সব ডেডিকেটেড হবে অ্যাকাউন্টগুলো, এবং আমাদের ব্র্যান্ড নেমও থাকবে সাথে। সো আপনার কাছে চলে যাবে এবং আপনি আপনার মতো কাজ শুরু করে দেবেন। এখানে আমরা লেভারেজ হিসাবে 1:100 রাখার কথা চিন্তা করছিলাম, কিন্তু যেটা ব্রোকার ম্যাক্সিমাম অ্যালাউ করবে আমরা ম্যাক্সিমাম দিয়ে দিব, ঠিক আছে? ম্যাক্সিমাম লেভারেজ দিয়ে দিব। এখন আপনি আপনার মতো করে হ্যান্ডেল করেন, কারণ যদি 1:30 দিই, অনেকের স্ট্র্যাটেজি এমন হতে পারে যে আমার তো 1:100 লাগে, আমি তো স্ক্যাল্পিং করি, বড় লট ইউজ করতে হয়, মার্জিন বেশি দরকার হয়। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো জিনিসটা হ্যান্ডেল করে নিয়ে যান। আর ব্যালেন্সের ক্ষেত্রে যেটা বলা ছিল যে 10,000 ব্যালেন্স ফিক্সড ইউএসডি হবে। আপনি এখন আপনার যে বেস্ট পারফরমেন্স আপনি বলে মনে করেন সেটা আনবেন। এখন অনেকে বলতেছে যে আচ্ছা, আমি একটা থিওরির উপর অনেক দিন কাজ করতেছিলাম, এখন নতুন করে একটা জিনিস ট্রাই করতেছি, এটা কি করবো কি না, এরকম কিছু আমাদেরকে আশ করে লাভ নেই। আপনি জাস্ট ধরেন যে 10,000 অ্যামাউন্ট আপনাকে একজন দিছে গিফট, এইটা দিয়ে আপনি নিজের মতো করে ব্যবহার করেন, একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসেন, যেটা দিয়ে আপনি আপনার স্কিলকে শো করবেন। কারণ কালকে যখন ট্রান্সফরমেশনগুলো হবে, আজকের এই অ্যাকাউন্টটা হবে ধরেন বিফোর, আফটার কী হবে ওইটা আমরা বানানোর পর দুইটা জিনিস পাশাপাশি রাখবো, যে ধরেন এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার, এইভাবে আমরা জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো। সো বিফোরে আপনার কোনো ধরনের যেন ল্যাগিংস না থাকে, আপনি যেন পরবর্তীতে এরকম না বলতে হয় যে ভাই এর চেয়ে বেটার আমি করতে পারতাম, কিন্তু আমি এই জিনিসটা করি নাই, আমি একটা নতুন কিছু ট্রাই করছিলাম, এই ধরনের কথা গ্রহণযোগ্য হবে না। এইটার ভিতর আপনি যে রেজাল্টটা দেখাবেন 60 দিনের ভিতর, আমরা ধরে নিব বাই ডিফল্ট যে এইটাই হচ্ছে আপনার সর্বোচ্চ, মানে আপনার দ্বারা সম্ভব যা করা, সর্বোচ্চ আউটপুট আনার যা সম্ভব তাই আপনি এখানে আনছেন। সো ওইভাবে কাজ করবেন, ঠিক আছে? ব্যাপারটা খুবই ডিটেইলে বললাম, কারণ এটা নিয়ে সামনে ফিউচার অনেক কাজ আছে। সো আপনি এখানে ওইভাবে কাজটা করবেন। এই গেল দুইটা। আর তৃতীয়ত, পিডিএফের যে ব্যাপারটা, বিগিনাররা যে পিডিএফগুলো পাবে 1 by 1, এই পিডিএফগুলো আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং যেহেতু বললাম যে সেন্ট্রাল যে চ্যানেলটা আমাদের থাকবে, LFPM ইনার সার্কেল ওয়েটিং রুম, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে সবাই জয়েন হয়ে যাবেন। ওইটা নোটিশ বোর্ডের মতো, কারণ এখানে ইম্পর্টেন্ট মেসেজগুলো যদি দেয়, যেহেতু কনভারসেশন চলছে হেভিলি, এই মেসেজগুলো অনেক দূরে চলে যায়। তো দিন শেষে যারা আসছে এরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছে না, আবার অনেক সময় পিন কমেন্টে থাকে, কিন্তু এটা খুঁজে পেতে অনেকের প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা ভাবছি যে সেন্ট্রাল একটা গ্রুপ রাখছি, যেটা চ্যানেলের মতো, মিউট থাকলে তো চ্যানেল হয়ে গেল। সো এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলো গ্রুপের নাম দিয়ে মেনশন করে দেওয়া থাকবে, যে আজকে আপনাদের জন্য এটাই স্টার্ট হয়েছে, বা কালকে আপনাদের জন্য এই পিডিএফগুলো আসছে বা আসবে। সো 24 ঘন্টার ভিতরে ওই গ্রুপে দিনে যদি একবার ভিজিট করেন, সেই ক্ষেত্রে আপনি বুঝে যাবেন, কারো কাছে আস্ক করতে হবে না, কাউকে বিরক্ত করতে হবে না, সাপোর্ট নক দিতে হবে না। আপনি জাস্ট দিনে একবার ওই গ্রুপে চোখ বুলালেই সব ধরনের আপডেট আপনি জেনে যাবেন। সো মোটামুটি সব কিছু এখন পর্যন্ত ক্লিয়ার। প্রত্যেকটা গ্রুপের জন্য আমি ডেডিকেটেড দিয়ে দিয়েছি। সো যারা ব্যাপারটি বুঝে গেছেন অলরেডি, আপনারা অন্যরা যদি এই বিষয়গুলো আস্ক করে, অবশ্যই তাদেরকে একটু ডিটেলে বলে দিবেন, অথবা ভিডিওতে কোন পার্টে এই টপিকটা নিয়ে আলোচনা, তাদের যে ক্যাটাগরিগুলো থাকবে ওইটা একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করবেন। এখন ফাইনালি যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমি আপনাদেরকে বলেছিলাম যে লাস্টের দিকে আমি বলবো, সো এই ব্যাপারটা আমি এখন বলছি, এইটা সবার জন্য। সো এই ভিডিওটাও আমি ইয়েতে রাখবো, আমাদের সেন্ট্রাল যে গ্রুপটা রাখবো ওয়েটিং রুমে এই ভিডিওটি থাকবে। সো এখানে যে ব্যাপারটি এখন আমি বলছি, এই পয়েন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং এটা সবার জন্য, যারা কালকেও জয়েন করবে তাদের জন্য ওইটা, ঠিক আছে? জাস্ট আপনি যদি একবার শিওর হন যে LFPM একাডেমির এই যাত্রার সঙ্গে আপনি যদি এই রুট ম্যাপের সঙ্গে যদি আপনি অ্যাটাচড হন, তাহলে হয়তো বা আপনার লাইফে কিছু হতে পারে। এটা যদি আপনার মনে হয়, তাহলে এই ভিডিওর এই পার্টটি, যে পার্টটি নিয়ে আমি এখন কথা বলবো, এটা আবার আপনার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আমরা হয়তো অনেকবার আপনাদেরকে বলেছিলাম যে আমরা ট্রান্সফরমেশনের একটা ডকুমেন্টারি টাইপ করব, ঠিক আছে? কারণ এইটা যেহেতু ইতিহাস বানাইতে যাচ্ছি, অনেকবার কিন্তু আমি ভিডিওটি এই ব্যাপারটি বলছি যে আমরা ইতিহাস বানাতে যাচ্ছি। সো ইতিহাস যদি রেকর্ডে না থাকে, যে কোথা থেকে মানুষদেরকে পিক করেছি এবং ট্রান্সফরমেশনটা কীভাবে হয়ে কোথায় গিয়ে এন্ড হয়েছিল, সো এটা যদি রেকর্ডেড না থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু আসলে জিনিসটা ধামাচাপা পড়ে যাবে, এবং আলটিমেটলি আমাদের এই সম্প্রসারণ হবে না কমিউনিটির। সো এই ক্ষেত্রে আমরা যে ডিসিশনটা নিয়েছি সেটা হচ্ছে, আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু কি পয়েন্ট দিয়ে দিব। ধরেন এক্সাম্পল হিসাবে, এটা হবে যে এরকম না ব্যাপারটা, এটা ডেমো হিসাবে আমি জাস্ট এক্সাম্পল বলছি, যে আপনার নাম, আপনার পেশা, আপনার ধরেন বর্তমান লাইফে আপনি কি করছেন,
এবং মেন ফোকাস কী, তারপরে ধরেন ফাইন্যান্সিয়াল ট্রেডিং ক্যারিয়ারকে কেন পিক করেছেন, এর আগে কী করতেন, এরকম 3টা 4টা, আমি তো অনেক কিছু বলে ফেললাম, এত কিছু না, এরকম 3টা 4টা কি পয়েন্ট দিয়ে দিব, যেটার উপর আমরা সময় নির্দিষ্ট করে দিব যে এই সময় আপনার জন্য নির্দিষ্ট, এর ভিতরে আপনি এক্সপ্লেন করেন। ঠিক আছে, যেমন ওই যে কালকে আমরা যখন মিটিং করছিলাম, এখানে অনেকেই অনেক কিছু বলতে চাচ্ছিল, সময় স্বল্পতার জন্য আমরা ব্যাপারটি নিতে পারিনি। সো এখন আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আপনি আপনার যে ডিভাইসেসগুলো আছে, যদি ক্যামেরা ভালো থাকে ওই ডিভাইসেসটা আপনি ইউজ করে আপনার যে পয়েন্টগুলো দেওয়া থাকবে ওই পয়েন্ট এবং নির্দিষ্ট সময়ের ভিতর আপনি একটা রেকর্ড করে ফেলেন, এবং অবশ্যই মার্জিত পোশাক এবং অফিসিয়াল কিছু আপনি পরিধান করার চেষ্টা করবেন, কারণ এইটা ডকুমেন্টারির মতো থাকবে এবং এটা পাবলিকলি যাবে। সো আপনি যদি এইটা অ্যাকসেপ্ট করেন যে হ্যাঁ ঠিক আছে, ইটস গুড টু গো, যদি মানুষ এই জার্নি থেকে বা এই ট্রান্সফরমেশন থেকে শিখতে পারে, তাহলে আপনি এর দ্বারা হ্যাপি, তাহলে আপনি অবশ্যই এটা জিনিসটা মূল্যায়ন করবেন। সো যেটা বললাম, আপনাকে এই নির্দিষ্ট সময়ের ভিতর আপনি ওই আপনার কথাটা রেকর্ড করে ফেলবেন ভিডিও আকারে, অ্যান্ড পরবর্তীতে আমরা যে নির্দেশনাগুলো দেবো ওই অনুযায়ী এগুলো সেন্ড করবেন। জাস্ট এখন আমি ব্যাপারটা মাথায় দিলাম, এবং এটা নিয়ে এখন আবার কোয়েশ্চেন করতে শুরু করলেন না, ওইটা কীভাবে হবে বা কবে কি, এটা জাস্ট মাথায় দিলাম যে প্রিপারেশন নিতে থাকেন এবং সামারাইজ করেন। ঠিক আছে, আপনার গল্পটা বা আপনার যে হিস্ট্রিটা এটা সামারাইজ করেন, কারণ কালকে যখন এটা আপনি আপনার লাইফটা আমি ধরে নিলাম আপনি ওই ক্যাটাগরিতে চলে আসছেন যে আপনি ভালো কিছু করছেন, কালকে আপনি ব্ল্যাক রকের সঙ্গে বা জেপি মর্গানের সঙ্গে কাজ করছেন। সো আপনার যে হিস্ট্রিটা, আপনার স্ট্রাগলের যে পিরিয়ডটা এবং আপনার সাকসেসফুল ক্যারিয়ারটা, এটা আফটার বিফোর পাশাপাশি রেখে যদি আমরা একটা ডকুমেন্টারি বানাতে পারি, লাখো মানুষ ধরেন আপনার এই হিস্ট্রি থেকে মোটিভেটেড হবে এবং আপনাকে একটা কি বলে নায়ক হিসেবে দেখবে। সো এই আমাদের উদ্দেশ্য। সো আপনি আপনার গল্পটাকে সামারাইজ করার চেষ্টা করেন। আমরা সম্ভবত 2 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম। সো 5 মিনিটের ভিতর কীভাবে সব কিছু আপনার যা কিছু আছে এই রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড এবং কোথায় জন্ম, কীভাবে বেড়ে ওঠা, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, জাস্ট 1 মিনিটের ভিতরে এগুলো সব কিছু বলে বাকি জিনিসগুলো আন্ডার 5 মিনিটে কম্প্রেস করার চেষ্টা করুন। এর জন্য আমি রাইট নাও এটা মাথায় দিয়ে দিচ্ছি, এবং এটা হতে পারে এই 2 মাসের জার্নির ভিতর যে কোনো একটা পয়েন্টে, এটা এই অ্যাকাউন্টগুলো স্টার্ট হওয়ার আগেই বা 1 তারিখের আগেই হবে, ব্যাপারটা এরকম না। সো ইন ডিটেইল আমরা এটা নিয়ে কাজ করছি, এটা জানাবো। সো আপাতত এখন যেই গ্রুপগুলো যেভাবে আমরা নির্দেশনাগুলো দিছি মেনশন করে করে, আপনারা আপনি যে গ্রুপে আছেন ওই পার্টটা লাগলে 2বার 3বার বারংবার দেখেন, এবং ইন ডিটেইলে আর্টিকেলে বাংলায় লেখা থাকবে, আপনি ওইটাও দেখার চেষ্টা করেন। না বুঝলে আপনি যে গ্রুপে আপনি কনভারসেশন চলছে আপনাদের, ওই গ্রুপে গিয়ে সিনিয়রদেরকে আস্ক করেন, তারা বলে দিবে। খুব বেশি প্রয়োজন না হলে, মানে একেবারেই যদি থেকে না যান, সাপোর্টে কাইন্ডলি নক দিবেন না রাইট নাও, কারণ সবাই ফিউচার প্রজেক্ট নিয়ে ইনভলভ আছে। আপনাদের জন্য কিছু কিছু টিমরা আমি আপনাদের কারিকুলাম বানানোর জন্য লাগিয়ে রাখছি, কিছু আপনার ইয়ার জন্য কী বলে পরবর্তী আমাদের মাস্টার ক্লাসগুলো যেভাবে হবে ওইটা সেট আপ চলছে, এবং ওইখানের যে কন্টেন্টগুলো হবে ওগুলো সেট আপ করছে। এরকম অনেক দূর মানে আজ থেকে 2 মাস 3 মাস 6 মাস পরের কাজগুলো সবাই এখন করে রাখছে। আর আমার কাজ হচ্ছে এগুলো সব কিছু গবেষণা করে বের করা, এবং বেস্ট ইম্প্যাক্টফুল যে স্ট্র্যাটেজি হবে এইটা আমি তাদেরকে জানিয়ে দেওয়া। সো এই প্রসেসের ভিতর সবাই রাইট নাও বিজি। সো আপনি কোনো ধরনের জটিলতায় পড়লে ডানে বামে চেষ্টা করুন, যদি সলভ না হয় তাহলে একত্রে টেক্সট হোক বা ভয়েস হোক আপনি সেন্ড করে রাখবেন, যখন টিম অ্যাভেলেবল হবে আপনার অ্যান্সারটি দিয়ে দিবে। সো আজকের ভিডিও আর লম্বা করছি না, লম্বা হলে এমনি ভিডিও স্কিপ করে করে দেখে এবং প্রবলেমের সলভ আসলে আলটিমেটলি হয় না, দিন শেষে ওই সেম কোয়েশ্চেনে বারবার রিপিট করতে থাকে। সো এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো কন্টেন্টে, এবং যার যেমন নির্দেশনা দেওয়া হলো ওই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকেন। আসসালামু আলাইকুম।